কিন্তু বিএনপির বামপন্থী নেতৃবৃন্দের কারণে সেদিন সেই আন্দোলন সফল হয়নি। কিন্তু আর না হয় সেদিনই এই খুনি ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনার পতন সংগঠিত হয়ে যেত। আমরা রাজপথে ছিলাম, আমরা দেখেছি কিভাবে হত্যাযজ্ঞ, রক্ত, লাশের মিছিল। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে রাজপথে নেমে আসার জন্য ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিএনপির বামপন্থী নেতৃবৃন্দের কারণে সেদিন সেই আন্দোলন সফল হয়নি। কিন্তু আর না হয় সেদিনই এই খুনি ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনার পতন সংগঠিত হয়ে যেত। আমরা রাজপথে ছিলাম, আমরা দেখেছি কিভাবে হত্যাযজ্ঞ, রক্ত, লাশের মিছিল। আমরা চাই এই হত্যাযজ্ঞের যদি বিচার না হয়, তাহলে এই যে বিডিআর বিদ্রোহ বলেন, এই যে বিগত ছাত্র জনতার গণঅভ্যুত্থান, গণবিপ্লব, 1400 ছাত্র জনতার গণহত্যা, এই সমস্ত গণহত্যাগুলি একের পর এক সুসংগঠিত হয়েই যাবে এই দেশের মাটিতে। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, যদি এই বিচারের কাজে ত্বরান্বিত না করেন, তাহলে এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারাও কিন্তু একসময় ফ্যাসিবাদী হয়ে উঠবেন। তাই আমি শুধুমাত্র সেদিন ইসলামকে রক্ষা করার জন্য কিন্তু উপস্থিত হয়েছিল, তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু সেদিন 5ই মে সংগঠিত হয়নি। আমরা দেখেছি, আপনারা অনেকেই জানেন, অনেকেই বলেন যে রাত্রে বাতি নিভিয়ে রাতের অন্ধকারে যে জেনোসাইডটি হয়েছিল, হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল, এই হত্যাযজ্ঞ রাতের 12টার পরে নাকি সুসংগঠিত হয়েছিল। আসলে কিন্তু ঠিক তা না। আমি নিজে এর প্রত্যক্ষদর্শী। আমার বিরুদ্ধে হেফাজতের 22টি মামলা হয়েছিল, 22টি মামলায় আমাকে দেওয়া হয়েছিল। আমি বিভিন্ন মেয়াদে অনেক দিন কারাবরণ করেছিলাম। এই হত্যাযজ্ঞ শুরু হয়েছিল দুপুর 12টার পর থেকে। শান্তিপ্রিয় মুসলমান ভাইরা দেশ বিদেশ থেকে, যখন দেশে থেকে বিভিন্ন জায়গা থেকে যখন শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অংশগ্রহণ করেছিলেন, ঠিক তখনই বাইতুল মুকাররমের মূল প্রদেশ পথে তৎকালীন আমার মনে আছে ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিসের নেতৃত্বে তখন সন্ত্রাসীরা, পুলিশরা ঐক্যবদ্ধভাবে সাধারণ মুসল্লিদের উপরে হামলা চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমি যখন প্রথম ঢাকায় ছিলাম, যখন এই হত্যাযজ্ঞ সংগঠিত হতে শুরু হলো, তখন আমি পল্টন পার্টি অফিসে, তখন বিএনপির পার্টি অফিসে আমি উপস্থিত হয়েছিলাম। আমি তখন ছাত্রদলের মহানগরের সভাপতি ছিলাম। আমি দেখেছি তখন একের পর এক লাশ যাচ্ছে, শুধু একের পর এক লাশ যাচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে এত লাশ কেন? তখন থেকে শুরু হয়েছিল হত্যাযজ্ঞ, 12টার সময় থেকে শুরু হয়েছিল। তা আমাদের মাননীয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে রাজপথে নেমে আসার জন্য ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিএনপির বামপন্থী নেতৃবৃন্দের কারণে সেদিন সেই আন্দোলন সফল হয়নি। কিন্তু আর না হয় সেদিনই এই খুনি ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনার পতন সংগঠিত হয়ে যেত। আমরা রাজপথে ছিলাম, আমরা দেখেছি কিভাবে হত্যাযজ্ঞ, রক্ত, লাশের মিছিল। আমরা চাই এই হত্যাযজ্ঞের যদি বিচার না হয়, তাহলে এই যে বিডিআর বিদ্রোহ বলেন, এই যে বিগত ছাত্র জনতার গণঅভ্যুত্থান, গণবিপ্লব, 1400 ছাত্র জনতার গণহত্যা, এই সমস্ত গণহত্যাগুলি একের পর এক সুসংগঠিত হয়েই যাবে এই দেশের মাটিতে। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, যদি এই বিচারের কাজে ত্বরান্বিত না করেন, তাহলে এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারাও কিন্তু একসময় ফ্যাসিবাদী হয়ে উঠবেন। তাই আমি মনে করি এই শাপলা চত্বর সহ সকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হওয়া দরকার। আপনারা কি চান না এই শাপলা হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হোক? আমরা ইনশাল্লাহ চাই। তা আমরা চাই যে আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ আছে, সার্জিস ভাই এখানে আছেন, ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মহানায়ক যিনি নেতৃত্ব দিয়েছেন, যাদের নেতৃত্বে আজকে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, সুসংগঠিত হয়েছে। এদেশের জনগণ কিন্তু এখন এনসিপির দিকে তাকিয়েছে। এনসিপির মাধ্যমে এদেশ আবার একটি সুসংগঠিত রাষ্ট্রে পরিণত হবে। এদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, মৌলিক অধিকার ফিরে পাবে, মানবাধিকার ফিরে পাবে। এই এনসিপির দিকে কিন্তু সারা দেশের জনগণ তাকিয়েছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ যারাই হয়ে উঠবে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুকরিয়া ইসহাক সরকার ভাইকে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। আমাদের এখানে আরও উপস্থিত হবেন বিশেষ অতিথি হিসাবে